এখন চলে যান না। আপনাদের আমি হাত জোর করে বলি, দেশ ছেড়ে চলে যান না। পূজা করলে কোনো পুলিশ লাগবে না, নামাজ পড়লে যদি পুলিশ না লাগে, পূজা করলে পুলিশ লাগবে কেন? আমি তখন 23 বছরের যুবক, মা কাঁদছিল, বাপ জড়িয়ে ধরেছিল। আমি মায়ের কান্না, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে 23 বছর বয়সে আমি মেঘালয়ের পাহাড়ে যুদ্ধে গিয়েছিলাম। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণে বৃষ্টি ভরা হাতে অবৈশার অন্ধকারে ট্রিগার টিপেছিলাম পাঞ্জাবির মুখে, যুদ্ধ করেছিলাম, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ করেছিলাম। আর এই মিলিগার মানুষ, আপনারা এই এলাকার হিন্দুরা, 100 মাইল পাড়ে দিয়ে আপনারা বালাতে গিয়েছিলেন, শত শত লোক মৃত্যুবরণ করেছিলেন। 36-এর মতো একটা গ্রাম, 500 মানুষ উজাড় হয়ে গিয়েছিল, একটা স্বাধীনতা হয়েছিল। কিন্তু এই স্বাধীনতা আজকে বিতা গিয়েছে। আপনারা দেশ ছেড়ে এখন চলে যান না। আপনাদের আমি হাত জোর করে বলি, দেশ ছেড়ে চলে যান না। দুই ভাইয়ের মধ্যে এক ভাই যদি দেশ ছেড়ে চলে যায়, আরেক ভাই ঠিক মতো বাঁচতে পারে না। একটা শরীরের দুইটা হাত, হিন্দু এবং মুসলমান, বাঙালির দুইটা হাত, একটা হাত যদি কেউ কাইটা ফেলে, আরেকটা হাত ঠিক মতো কাজ করে না। আপনারা এই দেশ ছেড়ে যান না। যতদিন আমি আছি, যতদিন বাইচা আছি, আপনারা এই দেশে থাকেন। অন্তত এই দেশে মানুষ একটা ঢুলের বাড়ি সন্ধ্যার সময় শুনে, একটা ঢুলের বাড়ি শুনুক দেশের মানুষ। আপনার সেটা আমাদেরকে শোনাইবার চেষ্টা করেন। আপনারা আপনার মন্দিরে যাবেন। আমি যদি বাচ্চা থাকি, এই যে আজকে সংকিত, কোনো পুলিশ লাগবে না। পূজা করলে কোনো পুলিশ লাগবে না, নামাজ পড়লে যদি পুলিশ না লাগে, পূজা করলে পুলিশ লাগবে কেন? কেন পূজা করলে পুলিশ লাগবে না? আমি আছি, আপনারা থাকেন। আমি আপনাদেরকে কথা দিলাম, আমি থাকবো। আমি ভালোবাসি আপনাদেরকে, আমি ভালোবাসি আপনাদেরকে। এই বাংলাকে আমি ভালোবাসি। এই বাংলাকে আমি মধুসূদনের কবিতায় বলতে চাই, রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটের যদি পরমাদ, মধুহীন করো না কো তব মন কখনো দে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি কষে, এদেহ আকাশ হতে যেন নেহি মরে, জন্মিল বর্গ হবে অমরকে কুতা কবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নবে। আমি যদি মরেও যাই, আমার আদর্শ থাকবে, আপনার আদর্শ থাকবে। আপনার দেশ এটা, আপনার 14 পুরুষের দেশ এটা। মরণে দেশে হবে, জীবনে দেশে হবে, যাবেন না। কিন্তু আজকে আমরা আপনাদের সাথে, আপনারা সেখানে থাকেন। আপনাদের পূজা অনুষ্ঠান সফল হোক, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি।